পার্থদা আমাদের কাছে এসে গণসংগ্রাম সঙ্গীত সম্পর্কে কিছু বলবেন। আমি পার্থদাকে মঞ্চে আহ্বান করছি। সকলকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা। সংগঠকরা একদম আগেই বলে দিয়েছেন আমূল মেপে ছোট কথা বলতে হবে। এরা ব্যতিক্রমী অনুষ্ঠানের কথা বলেন, আমরা ব্যতিক্রমী তাদেরই বলি গতানুগতিকতার বাইরে যারা চলেন, প্রচলিত ধারার বিরুদ্ধে যারা অভিগমন করেন, তারাই ব্যতিক্রমী। এরা বাপ বেটি এবং মা মিলে তিনজনে যে ব্যতিক্রমী অনুষ্ঠান করেন, আজকে তার নিদর্শন। আজকে আমরা এখন কোথাও এককভাবে গণসঙ্গীতের অনুষ্ঠান আমরা শুনি না। ওই আগে যেমন পদ্য মানে পায়ের নিচে থাকে তাই পদ্য, গণসঙ্গীত এখন প্রায় সেই জায়গায় চলে গেছে যে যেখানে অন্য অনুষ্ঠান দিয়ে ভরানো যাচ্ছে না কিছু গণসঙ্গীত গাওয়া হোক। সংগ্রামের ধারাটা বোধহয় বদলে গেছে। আমরা গণসঙ্গীত, একটু আগে ঘোষিকা বললেন, গণসঙ্গীতের প্রবুদ্ধ পুরুষ হেমাঙ্গ বিশ্বাস বললেন যে স্বদেশ চেতনা যেখানে গণচেতনায় মিলিত হয়, সেই মোহনার নাম, সেই মোহনায় জন্ম হয় গণসঙ্গীতের। গণসঙ্গীত রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অত্যাচার, অনাচার এবং নিপীড়নের বিরুদ্ধে গণসঙ্গীত হলো গণমানুষকে উদ্দীপ্ত করার গান। প্রচলিত পুঁজিবাদের বিরুদ্ধে, প্রচলিত সামন্ততান্ত্রিক প্রথার বিরুদ্ধে মানুষকে সংগঠিত এবং সংগ্রামশীল করে তোলা গণসঙ্গীতের অন্যতম উদ্দেশ্য। গণসঙ্গীতের কেন্দ্রবিন্দুতে কারা? গণসঙ্গীতের কেন্দ্রবিন্দুতে আছেন অত্যাচারিত মানুষ, নিপীড়িত মানুষ, লাঞ্ছিত মানুষ। এই কেন্দ্রবিন্দুর কথা মনে রেখি যারা অত্যাচারিত নয়, যারা নিপীড়িত নয়, তারা গণসঙ্গীতের মর্মার্থ ঠিক বুঝতে পারবে না। উর্দু কবির ভাষা ধার করে বলতে হয়, आज़ादी का असली मतलब वही समझ सकता है, आज़ादी का असली मतलब वही समझ सकता है जिसने कभी গোলামি কা বেইজ্জতি দেখি হয়। আপনারা যারা কথা বলছেন আর কি, দয়া করে অন্য কথা বললে আপনাদের গান শুনবো না আমরা। কিন্তু आज़ादी का असली मतलब वही समझ सकता है जिसने कभी গোলামি কা বেইজ্জতি দেখি হয়। গোলামির বেইজ্জতি যে দেখেছেন, যারা দেখেছেন, তারা আজাদির আসল উদ্দেশ্য বুঝতে পারবেন। তেমনি যারা অত্যাচারিত, অপমানিত হয়েছে, তারা গণসঙ্গীতের মর্ম কথা বুঝতে পারবেন। গানের দীর্ঘ ইতিহাসে গণসঙ্গীতের ইতিহাস কিন্তু এমন দীর্ঘ নয়। 1872 সালে প্রথমে ভারতের শ্রমজীবী পত্রিকায় লেখা হয়, ওঠো জাগো শ্রমিক ভাই। তারপরে বিক্ষিপ্তভাবে গণসঙ্গীত এসেছে, কিন্তু গণসঙ্গীত রূপে নয়। যদিও গণসঙ্গীতের যা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যই 1872 সালে লেখা হলো, ওঠো জাগো শ্রমিক ভাই। তারপরে প্রকৃত অর্থে কাজী নজরুল ইসলামের কণ্ঠে আমরা গণসঙ্গীত দেখতে পেলাম। গণসঙ্গীতের যে মর্মার্থ, গণসঙ্গীতের যে উদ্দেশ্য, কাজী নজরুল ইসলামের শুধু ব্রিটিশ বিরোধী নয়, চাষি মজুরদের সংঘবদ্ধ করার জন্যে তার যে বিখ্যাত বিদ্রোহী কবিতা, বিদ্রোহী রণক্লান্ত,
আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। এটা মূলত গণসঙ্গীতের গান, গণসঙ্গীতের গণচেতনার গান, জনগণকে উদ্বুদ্ধ করার গান। আমরা 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের ক্ষেত্রে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে 27টি গান রচনা করলেন, যার সবগুলোই মূলত গণচেতনার গান, গণমানুষকে উদ্বুদ্ধ করার গান। তার মধ্যে একটি, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। এটাও গণসঙ্গীত, গণচেতনার গান। এরপরে 1943 খ্রিস্টাব্দে যখন গণনাট্য সংগঠিত হলো, গণনাট্য সংস্থার প্রতিষ্ঠা হলো, গণসঙ্গীত তার বিস্তার লাভ, তার মূল ঠিকানা পেল গণনাট্য সংস্থাকে আশ্রয় করে গণসঙ্গীত বিস্তার লাভ করলো। উদ্যোক্তারা বলে দিয়েছেন বেশি কথা বলবেন না, একদম রক্তচক্ষু দেখিয়ে দিয়েছেন। তো আমি আরেকটি উর্দু শায়রি বলে আপনাদেরকে অনুরোধ করি। आइए है तो दिल के एक गीत सुना कर जाइए, आइए है तो दिल के गीत सुना कर जाइए, अंधियारा का देश में उजियारा लेकर आइए। আমরা ম্লান মুখে বসে আছি, আপনারা গান গেয়ে अंधियारा का देश में उजियारा लेकर आइए। नमस्कार।